আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 জানুয়ারি 24 বিএনপির সাথে জামাতের কি ঘটেছে? নতুন কর্মসূচি নিয়ে একই ঘটল। আবারও সমন্বয়হীনতা, দূরত্বের ইঙ্গিত, দীর্ঘদিনের একসাথে পথ চলায় কিছুটা ছন্দপতন। দর্শক, গত 28 অক্টোবরের আগ থেকেই রাজনীতি তো মূলত জমে উঠেছিল 28 অক্টোবর থেকে। 28 অক্টোবরের আগ থেকেই বিএনপি জামাত একসাথে মিল রেখে কর্মসূচি দিয়ে আসছিল। বিএনপি জামাতের মধ্যে একটা টেসিট আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা অটো সমন্বয় আমরা দেখে আসছিলাম। কি সেটা? প্রকাশ্যে বিএনপির সাথে জামাতের কোনো সমন্বয় বৈঠক কিংবা লিয়াজু কমিটির বৈঠক এরকম কিছু দেখিনি, কিন্তু একসাথে মিল রেখে কর্মসূচি দিত। এর মানে 28 অক্টোবর থেকেই আন্দোলনটা বিএনপি জামাত হয়ে উঠেছিল, যদিও প্রকাশ্য কোনো সমন্বয় দেখিনি। হ্যাঁ, যদিও আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা বলেছিলাম, তারেক রহমান নিজেই অধ্যাপক মুজিবুর রহমানের সাথে কথাবার্তা বলেছিলেন কয়েক দফায় ফোনে, এবং বিভিন্নভাবে ঢাকা মহানগরী বিএনপি এবং ঢাকা মহানগরী জামাত ইসলামীর সাথে কিছুটা কয়েক দফা বৈঠকও হয়েছিল বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন বাসাবাড়িতে। তো কিছুটা সমন্বয় কিন্তু হয়েছিল। এমনকি নির্বাচনের পর যে লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়া হয়েছিল তাও বিএনপির সাথে মিল রেখে জামাত দিয়েছিল, এর মানে সমন্বয় ছিল। কিন্তু এখন আবার মনে হচ্ছে কিছুটা ছন্দপতন, কিছুটা দূরত্ব। কি ঘটেছে দেখেন, বিএনপি আবার নতুন কর্মসূচি দিয়েছে। এই নতুন কর্মসূচিতে সরকার নড়েচড়ে বসেছে। সরকারও পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ মাঠে নেমেছে, আপনারা জানেন দর্শক, তারপরও বলি বিষয়টা বিশ্লেষণের সুবিধার্থে। 26 ও 27 জানুয়ারি সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল, এবং এটাকে মিল রেখে আওয়ামী লীগও শুধু ঢাকা মহানগরীতে শান্তি সমাবেশের নামে একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা আওয়ামী লীগও চালাচ্ছে, যেটা অগণতান্ত্রিক। একটা রাজনৈতিক দল সমাবেশ করবে, প্রোগ্রাম করবে, সেটা প্রতিহত করার চেষ্টা করবে, পাল্টা কর্মসূচি দিবে, এটা অগণতান্ত্রিক। যাই হোক, আওয়ামী লীগ সেটা বরাবরের মতোই করছে, চিন্তা থেকে, টেনশন থেকে, ভয় থেকেই করছে। জামাত ইসলামী এই সেম টাইপের কর্মসূচি 26 ও 27 জানুয়ারি ঘোষণা করে কি না এটা দেখার অপেক্ষায় আমরা ছিলাম। কিন্তু না, জামাত ইসলামী 26-27 জানুয়ারি কালো পতাকা মিছিল ঘোষণা করেনি। তারা আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। এর মানে বিএনপির সাথে মিল রাখলো না। এটার ব্যাখ্যাটা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, কালো পতাকা মিছিল বা এই টাইপের কর্মসূচি জামাত এমনিতেও করে না। এই ধরনের প্রতীকী বা এগুলো ধর্মীয় নানান বিতর্কের বিষয় আছে। তা কালো পতাকা মিছিল থেকে এমনি মিছিল তো করতে পারে, এমনি সিম্পল মিছিল মিল রেখে 26-27 জানুয়ারি করলেই মিল রাখা হয়ে যেত, যুগপৎ ফ্লেভার আসতো। কিন্তু তাও করলো না। জামাত কি করেছে? দেশের সকল মহানগরগুলোতে 28 জানুয়ারি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জামাত ইসলামী। মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি দিয়ে এটা জানিয়েছেন। একটু আপনাদেরকে শোনাই, তারপরে আসলে দূরত্ব বা কী ঘটেছে, কোনো ছন্দপতনের কারণটা কি, এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের দামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দেশের সকল মহানগরীগুলোতে আগামী 28 জানুয়ারি রোববার বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি প্রদান করেছেন। বর্তমানে দেশের মহাসংকট চলছে, সেই সাথে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের মাঝে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। চাল, আটা, ডাল, তৈল, মাছ, গোশত, গোলালু সহ সকল প্রকার শাকসবজিতে অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণ অতিষ্ঠ। দারিদ্র জনগণ দিনে একবেলাও পেট ভরে খেতে পারছে না। সরকার ট্রাকে যে চাল, ডাল, আটা, তেল বিক্রি করছে তা ক্রয়ের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, পর্যাপ্ত পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে না। তার উপর ওই আরও একটা আমি অ্যাড করি, আওয়ামী লীগের নেতাদের লবিংয়ের মাধ্যমে বা অনেকে নিয়ে যায় এই টিসিবির পণ্য। তার উপর গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে জনগণের দুঃখ কষ্ট সীমা ছাড়িয়ে গিয়েছে। গ্যাস সংকটের কারণে রাত জেগে জেগে রান্না করতে হচ্ছে। জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার দেশের জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও এক ঘরে
হওয়ার মুখে পড়েছে। যদিও এই কথাটা জামাতের একটু ভিন্নভাবে বলা উচিত। আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা এখন কমে গিয়েছে, বরং আন্তর্জাতিকভাবে সরকার এখন আন্তর্জাতিক রাজনীতির যে স্বার্থের মারপ্যাচ, সেই হিসাব নিকাশ, কিছু কমন হিসাব নিকাশ তো আছে, আমরা আগেই বলেছি আপনাদের কয়েকবার। এই যে ফিলিস্তিনের যে সমস্যা কিংবা ইউক্রেনে যে ঝামেলা, এইসব কারণে যুক্তরাষ্ট্র কঠিন পদক্ষেপ বাংলাদেশ হয়তো নেবে না, কারণ চীনের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি, এজন্য এই অঞ্চলে ভারতকে হাতে রাখতেই হবে, যুক্তরাষ্ট্রের জাপানকে হাতে রাখতেই হবে। অতএব ভারত জাপানকে উল্টে দিয়ে যুক্তরাষ্ট্র মারাত্মক কিছু করবে সেই সুযোগ বাংলাদেশে আসলে নেই। এর ফলে আওয়ামী লীগ সরকার এই দামি নির্বাচন করে একঘরে হয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা এখন আর থাকলো না। উদ্বেগ কিছুটা হলেও অ্যাটলিস্ট আগামী 6 মাসের জন্যে কেটে গিয়েছে। এবং তার মধ্যে তারপরে যদি যুক্তরাষ্ট্রের নির্বাচনে যদি ট্রাম্প বা রিপাবলিকানরা ক্ষমতায় আসে, তাহলে তো কথাই নেই, তাহলে তো আওয়ামী লীগের গেইন আর গেইন। আর যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কেউ কিছু করবে না, আলাদাভাবে করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে করতে পারে, আর অন্য কেউ যদি কিছু করেও তার আলাদাভাবে কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না। অতএব আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার মুখে পড়েছে, এই কথাটা এতদিন যৌক্তিক ছিল থাকলেও এখন আমার মনে হয় এটা বিএনপি বা জামায়াতের বক্তব্য বিবৃতিতে বলা থেকে বিরত থাকা উচিত। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সরকারকে পছন্দ করবে না, এই বাস্তবতাটা তুলে ধরা দরকার বলে আমি মনে করি। তাহলে বক্তব্যটা স্মার্ট হবে, লিমিটেশন থাকবে না। সরকার দামি নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি, হ্যাঁ, এবং কোথাও স্বীকৃতি পাচ্ছে না, এটারও এড়িয়ে যাওয়া উচিত এই বক্তব্য। দামি নির্বাচন গণতান্ত্রিক বিশ্ব কেউ স্বীকৃতি দেয়নি, গ্রহণযোগ্যতা দেয়নি, তবে সরকারকে স্বীকৃতি দিয়েছে। যেমন ডেভিড ক্যামেরন হাসান মাহমুদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, এটাই তো স্বীকৃতি। এবং পিটার হাস কিংবা বেদান্ত প্যাটেল কিংবা ম্যাথিউ মিলার যা বলেছেন, তাতে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিরও ইঙ্গিত পাওয়া যায় বা স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি তো আর ভিন্ন কোনো আনুষ্ঠানিক রেজলিউশন করে স্বীকৃতি দিতে হয় না, এনগেজমেন্টটা স্বাভাবিকভাবে অ্যাক্সিলারেট করলেই স্বীকৃতি হয়ে যায়, সেই স্বীকৃতি দিয়েছে। অতএব এই কথাগুলো আর একটু সুন্দরভাবে বলা দরকার, অথবা এগুলো এখন এড়িয়ে চলা দরকার। বিবৃতিতে দৃষ্টি আকর্ষণ করছি, দেশে বর্তমান রাজনৈতিক বিদেশিরা ম্যানেজড হয়ে গেলে কি বিএনপি জামাত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম থেকে দূরে সরে যাবে? কখনোই নয়। এই সংগ্রামটা বিএনপি জামাতকেই করতে হবে, জনগণকে নিয়ে। অতএব জনগণের কথা সবসময় বলতে হবে, অনর অবস্থানে থাকতে হবে। ভোটারবিহীন দামি নির্বাচন করে শক্তির জোরে সরকার ক্ষমতায় থাকার অবৈধ খায়েশ, নানান কথাবার্তা সমালোচনা করেছেন। এর প্রতিবাদে জামাত এই কর্মসূচি ঘোষণা করেছে এবং কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বানও জানিয়েছে। তো দর্শক, তাহলে বিএনপির সাথে আলাদা রাখলে কেন? বিএনপির সাথে কোনো দূরত্ব আলাদাভাবে তৈরি হয়েছে, মানবাভিমান, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, বরং সম্পর্ক আগের মতোই আছে বলেই আমাদের কাছে তথ্য। তাহলে এই আলাদা কর্মসূচি কেন? আলাদা কর্মসূচির পিছনে কিছু হিকমত চিন্তা করছে। এটা যেহেতু সরকার পতন কর্মসূচি নয় আদৌ, ইন রিয়ালিটি, এ কারণে এই কর্মসূচির মধ্য দিয়ে একটা ধারাবাহিকতা রক্ষা করতে যাচ্ছে। যেমন 25 তারিখও কর্মসূচি, 26 তারিখও কর্মসূচি, 26 তারিখ কর্মসূচি, 27 তারিখ কর্মসূচি, আবার 28 তারিখও। এর মানে কর্মসূচিময় ধারাবাহিকভাবে এটা সেলসেলা থাকলো, জনগণের ভয়েসটা কন্টিনিউয়াস থাকলো, এটা একটা হেকমত। আবার জোট বা এক মঞ্চে আসা বিষয়ে যেহেতু ঐক্যমত হয়নি, দর কষাকষির অংশ হিসাবেও একটু দূরত্ব জামাত বোঝানোর চেষ্টা করতে পারে, কিন্তু আদৌ সম্পর্কের কোনো অবনতি হয়েছে বিষয়টা এরকম নয়।